শহরের সবচেয়ে নামকরা কোম্পানিগুলোর মধ্যে একটি ছিল রানায়া কর্পোরেট। বড় একটি অফিস, প্রতিদিন শত শত কর্মচারী সেখানে কাজ করত। কিন্তু পুরো অফিস একজনের নাম শুনলে সবাই একটু সতর্ক হয়ে যেত। কে সে? সে হলো কোম্পানির বস, মেহের খান। মেহের খান খুব কম কথা বলতো। কাজের ক্ষেত্রে সে ছিল ভীষণ কঠোর। কেউ ভুল করলে সহজে ছেড়ে দিত না। অফিসে কেউ কেউ তাকে ভয় পেত, আবার কেউ কেউ তাকে সম্মান করত। সকালে অফিসে ঢোকার পর সবাই যখন নিজের কাজে ব্যস্ত, ঠিক তখনই রিসেপশনে একজন নতুন মেয়ে এসে দাঁড়ালো। আবার কে আসলো ভাই? বলো তো, কে হতে পারে? হু ইজ দিস? কালো সাদা শার্ট, কালো ফর্মাল প্যান্ট, হাতে একটি ফাইল। তার নাম ঈশা সেন। আজ থেকে সে এই কোম্পানির নতুন ম্যানেজার। রিসেপশনিস্ট তাকে দেখে বলল, আপনি নিশ্চয় নতুন ম্যানেজার? ঈশা হালকা হেসে বলল, জি, আজকে আমার প্রথম দিন। মেহের ম্যামে আপনার জন্য অপেক্ষা করছেন। কি হতে পারে এত রাগী বসের কাছে সে একটু লেটে চলে গেছে? কথা শুনে ঈশার মুখে হাসিটা একটু কমে গেল। অফিসে ঢোকার আগে সে শুনছে মেহের খানের সম্পর্কে অনেক গল্প। কেউ বলেছে তিনি খুব রাগী, কেউ বলেছে তিনি খুব কঠোর, আবার কেউ বলেছে তার সামনে ভুল কথা বললে চাকরি টিকিয়ে রাখা কঠিন। ঈশা খুব ভয় পেয়েছে। সত্যি বলতে ভয় পাওয়ারই কথা। ঈশা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, ঠিক আছে, আমি যাচ্ছি। মেহেরের কেবিনের সামনে এসে সে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে রইল। তারপর দরজায় নক করলো। ভিতরে দেখে গভীর কণ্ঠে শোনা গেল, কামিন। ঈশা ধীরে ধীরে ভিতরে ঢুকলো। মেহেরের ডেস্কে বসে কিছু ফাইল দেখছে। কি হবে ঈশা, তোমার খবর আছে? গুড মর্নিং ম্যাম। মেহেরের চোখ তুলে তাকালো, আর কয়েক সেকেন্ডের জন্য যেন তার চোখে স্থির হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে থাকা নতুন মেয়েটাকে সে আগে কোথাও দেখেনি, কিন্তু অদ্ভুতভাবে তাকে দেখে মেহের মনে হলো সে অন্যদের মতো না, সে একটু আলাদা। মেহের নিজেকে সামলে নিয়ে বলল, আপনি নতুন ম্যানেজার? জি, আমার নাম ঈশা সেন। আমি আশা করি আপনি সময় নষ্ট করতে এখানে আসেননি। ঈশা তার দিকে শান্তভাবে তাকিয়ে বলল, আমিও আশা করি আপনি আমাকে কাজ করার সুযোগ দেবেন। মেহের কিছুক্ষণ চুপ করে রইল। তার সঙ্গে সাধারণত কেউ এইভাবে কথা বলার সাহস করতো না। মেহের চেয়ারে হেলান দিয়ে বলল, আপনি বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে। ঈশা মুচকি হেসে বলল, নিজের কাজের উপরে বিশ্বাস আছে। মেহের টেবিলের উপরে ফাইল রেখে বলল, ভালো ভালো, তাহলে এই প্রজেক্ট দেখুন, কালকে সকালে আমার টেবিলে পুরো রিপোর্ট চাই। ঈশা ফাইলটি হাতে নিয়ে বলল, আমি চেষ্টা করব। আমি চেষ্টা শব্দটা পছন্দ করি না। ঈশা দরজার দিকে এগিয়ে গিয়ে থেমে গেল। তারপর ঘুরে দাঁড়িয়ে বলল, তাহলে আমি বলছি, কালকে সকালে রিপোর্ট আপনার টেবিলে পাবেন। মেহেরের ঠোঁটের কোণে অল্প একটু হাসি দেখা গেল। ঈশা কেবল কেবিন থেকে বেরিয়ে গেল। দরজা বন্ধ হওয়ার পর মেহের কিছুক্ষণ দরজার দিকে তাকিয়ে রইল। সে নিজেও জানতো না কেন। অন্যদিকে ঈশা নিজের ডেস্কে বসে ফাইল খুলে তার পাশে বসা একজন কর্মচারী ধীরে বলল, প্রথম দিনই বসের সঙ্গে এত কথা বললেন, ভয় লাগেনি? ঈশা হেসে বলল, ভয় পেলে কাজ করব কিভাবে? কিন্তু সারাদিন কাজ করার সময় ঈশার মনে বারবার মেহেরের কথা আসছিল। আর মেহের, সে নিজের কেবিনে বসে কাজ করছিল, ঠিক তখনই তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল নতুন ম্যানেজারটি, সেই আত্মবিশ্বাস।
দুজনের কেউ তখনই জানতো না এই অফিসে তাদের পরিচয় শুরু হয়েছে শুধু বস আর ম্যানেজারের হিসাবে, কিন্তু একদিন এই সম্পর্কের নাম বদলে যাবে, আর সে নাম হবে ভালোবাসা। হ্যাঁ, এই গল্পটা এখনো অনেক বাকি আছে আর চলবে। তো দেখুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। আপনাদের কমেন্ট, ভালোবাসা, সাবস্ক্রাইবের অপেক্ষায় আমি থাকি। আপনাদের কমেন্ট পেলে আমার আগ্রহটা বাড়ে। আর কমেন্ট করে বলুন আপনারা কি নেক্সট পার্ট দেখতে চান, আপনারা কতটা আগ্রহী আমার ভিডিও নেক্সট পার্ট দেখার জন্য। ওকে, ধন্যবাদ, ভালো থাকেন সবাই, ঠিক আছে, টাটা, বাই বাই। শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন গল্প নিয়ে আবার আসবো। কমেন্টে বলো তুমি হলে কি করতা। টার্গেট 1K লাইকস পূরণ হলে নেক্সট পার্ট নিয়ে আসবো।